জিলহজ মাসের প্রথম দশকের যেই গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে, ইনশাআল্লাহ 1 নম্বরে আমাদেরকে করতে হবে কি, বেশি বেশি তাকবীর পড়তে হবে। তাকবীর আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদেরকে এই তাকবীর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধ্বনিগুলো দিয়ে আমাদের সমাজকে, পরিবারকে, নিজের কলবকে আমাদেরকে সব সময় আমাদেরকে জাগ্রত রাখতে হবে। আমাদেরকে বেশি বেশি আমাদেরকে তাকবীর, তাশরিক এবং আমাদেরকে জিকির আজকার বেশি বেশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং 2 নম্বরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। এই প্রথম দশকের মধ্যে বেশি বেশি রোজা রাখা। জিলহজ মাসের প্রথম দশকের অনেক গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনানে তিরমিজির 758 নম্বর হাদিসে এসেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথম দশকের প্রত্যেকটা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আপনি রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা যারা পারি, বাধ্যতামূলক নয়, নফল, যারা পারি আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ফ্যামিলি যারা মা বোন আছে তাদেরকেও আমরা উৎসাহিত করব এই রোজা রাখার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, 3 নম্বরের জিলহজ মাস এন্টার করার আগেই, জিলহজ মাসে ঢোকার আগেই আমরা চুল, নখ এবং শরীরের আর যে পশম আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা প্রস্তুতি নেব চাঁদ দেখার আগেই। এই যে চাঁদ যখন উদয় হবে, জিলহজ মাস আসবে, তখন থেকে কুরবানির গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত আমরা চুল, নখ এবং শরীরের অন্যান্য পশম কাটা থেকে আমরা সবাই বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা একটা ইবাদত, নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনানে সহিহ মুসলিম শরীফের 1677 নম্বর হাদিসে এসেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা ওহিল্লা হিলালু যিল হজ্জাতি ফালা ইয়াখুযান ফি শারিহি ওয়ালা মিন আযফারিহি ওয়া শাইআন হাত্তা ইউযহা। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবে সে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে এবং গরুর গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত সে যেন নখ, চুল এবং শরীরের অন্যান্য পশম কাটা থেকে বিরত থাকে। যদি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কুরবানির সওয়াব দান করবেন। এবং যে ব্যক্তি কুরবানি করা থেকে অক্ষম, করতে পারছে না, তার জন্য যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কুরবানির ফজিলত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কয়টা আমলের কথা বলেছি? এ পর্যন্ত 3টা আমলের কথা আপনাদেরকে বলেছি। 1 নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা জিকির, আজকার, তাকবীর, তাশরিক দিয়ে ইনশাআল্লাহ আমাদের কলবকে, আমাদের ফ্যামিলিকে, পরিবারকে, সমাজকে আমরা মুখরিত করে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বারের আমলের কথা কি বলেছি? আমরা 10 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে আমরা শরীরের নখ, চুল এবং অন্যান্য পশম কাটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।